কি গো, তোমরা দুজন দুই দিকে মুখ করে বসে আছো কেন? এই জামাইয়ের সাথে কথা বলো। ওর সাথে কি কথা বলবো? ও একটা মানুষ নাকি যে ওর সাথে কথা বলবো? আমি না হয় মানুষ না, কিন্তু আপনি কি দেবতা? এই মুখ সামনে কথা বলতে বলো, না হলে কিন্তু কর্মকর্মী বাড়ি ভেঙে ফেলবো। আপনি আমার মুখ কি ইট পাথর পাইছেন নাকি যে বাড়ি ভেঙে ফেলবেন? ওকে মুখে লাগাম দিয়ে কথা বলতে বলো, না হলে কিন্তু আমার রাগ চুলের উপরে উঠে পড়বে। আরে তোমাদের কি হয়েছে বলবা তো? আর জামাইয়ের সাথে কথা বলছো না কেন? আরে ওর সাথে কি কথা বলবে? তখন থেকে এখানে বসে আছি, এখন পর্যন্ত সালামটাও দেয়নি, আমার মুখের কথাও জিজ্ঞেস করেনি যে শ্বশুর আব্বা কেমন আছেন। আপনাকে কি করতে সালাম দিবে? যে মানুষ জামাইকে পটল ভাজা বেগুন ভাজা দিয়ে খেতে দেয়, তাকে আবার কি করতে সম্মান দিব? এই তুই কি বাড়িতে মাছ মাংস খেতে পাসনি যে শ্বশুর বাড়িতে এসে মাছ মাংস খেতে চাচ্ছিস? আমার বাড়িতে আপনার মতো কিপটেমু করি না। আমার বাড়িতে যা মাছ মাংস হয় তাতে আপনাদের পুরো 1 বছরের সংসার চলে যাবে। কি তার মানে তুই কি বলতে চাচ্ছিস আমার বাড়িতে মাছ মাংস হয় না, আমি কিপটি? আপনাকে কিপটি বলতে চাহাতে নেই, আপনাকে আমি কিপটি বলছি। এই তুই এখনই আমার বাড়ি থেকে বের হো, না হলে কিন্তু তোকে মেরে আমি থানায় চলে যাবো। এই পারুলা, ওকে এখনই আমার বাড়ি থেকে যেতে বলো। আমার এ বাড়িতে থাকার জন্য লাল পড়ছে না, আমি এখনই এ বাড়ি থেকে চলে যাব। এই শর্মিলা চলো। এই আমার মেয়ে তোর সাথে যাবে না, তুই একাই বাড়ি যা, ও দুদিন পরে যাবে। শর্মিলা তুমি আমার সাথে যাবে না তো? আমি চলে গেলে কিন্তু এ বাড়িতে আর আসবো না। তোকে আসতে হবে না, আমার মেয়ে একাই যেতে পারবে, তুই যা। শর্মিলা আমি কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ তুই যা। শর্মিলা আমি কিন্তু এবার সত্যি সত্যি চলে যাচ্ছি। আরে তুই জানা রে। থাক। ফোন করেছিল? তোমার মা ফোন করেছিল তো আমি কি করব? এখন তো তোমার 3 দিন অফিস ছুটি, সেজন্য মা আমাদেরকে বেড়াতে যেতে বললো। তো চলো না মাদের বাড়ি থেকে কদিন ঘুরে আসি। কি তোমার ওই কিপটে বাবার বাড়িতে আমি বেড়াতে যাব? যে বাড়িতে জামাই গেলে ঠিক মতন সম্মান করে না, জামাইকে বেগুনের ঝোল আর পটল ভাজি দিয়ে খেতে দেয়, সেই বাড়িতে আমি বেড়াতে যাব? আমার বাপ মা যা পারে তাই তোমাকে খেতে দেয়, তাদের যদি না থাকে তোমাকে কোথা থেকে এনে দেবে? তোমার মা বাবার কি কোনোদিনই কিছু থাকে না যে তাদের জামাইকে একদিনও মাছ মাংস খেতে দিতে পারে না? আসলে ব্যাপারটা সেটা না। তোমার বাপ তো হলো কিপটি, সে তো জীবনে আলু পটল ছাড়া কিছু চেনেই না, তাহলে সে আবার মাছ মাংস খাওয়াবে কিভাবে? দেখো, তোমাকে আমি বাপের বাড়ি যেতে বলেছি, তোমার যেতে মন গেলে চলো, না হলে আমি একাই যাব। তাই বলে তুমি আমার বাপকে কিপটে বলবে না। কিপটেকে কিপটে বলবে না তো কি বলবে? রাজা বলবে? দেখো, তোমার অত কথা শোনার আমার টাইম নাই, তোমার যেতে ইচ্ছে করলে চলো, না হলে আমি একাই বাপের বাড়ি চলে গেলাম। একা বাপের বাড়ি যাচ্ছে? একা বাপের বাড়ি গেলে তো আমার নামে মায়ের কাছে বসে গিল্লা করবে। ওগো থামো, আমিও যাব। তাহলে এই বুড়ি বলদকে কি বলবো বলো দিনি? সকাল যে হয়ে গেল, এখনো ঘুম থেকে ওঠার কোনো নামই নাই। আজ যে জামাইয়ের মেয়ে আমাদের বাড়ি আসবে, বাজার করতে হবে কি হবে না তার কোনো চিন্তাই নাই। এই যে জমিদার সাহেব কতক্ষণ ঘুমায় না, এ তো কোনো কথা শুনতে পাচ্ছে না দেখছি। কি হলো এত চেঁচাও কেনে? চেঁচাবো না তো কি করব? তোমাকে পুঁজি করব নাকি? বাড়িতে যে জামাইয়ের মেয়ে আসছে সে কথা কি তোমার মনে আছে? বাড়িতে জামাই এসছে, আমি কি করবো? লাজবো নাকি? না পাড়াতে ঢোল পিটি পিটি মাইকিং করে সবাইকে জানাবো যে আমার জামাই এসছে, জামাই এসছে? আরে তুমি মাইকিং করবা কেন? বাড়িতে যে জামাইয়ের মেয়ে আসবে তার জন্য বাজার করতে যেতে হবে না? বাজার থেকে কি আনতে হবে বলো? বাজার থেকে 1 কেজি ছোট মাছ, বড় মাছ, পোল্ট্রির মাংস, ছাগলের মাংস, দই, মিষ্টি, কালো এই থাম মিষ্টি। থাম থাম, ব্রেক লাগা ব্রেক লাগা। এই তুই জামাই খাবি না খানা দিবি যে এতগুলা জিনিস আনতে বলছিস? আরে খানা দিব কেন? জামাইকে খাওয়াবো। জামাইকে খাওয়াবো? তুই যে যতগুলা জিনিসের নাম করছিস, অতগুলা জিনিস আনতে কত টাকা লাগবে জানিস? সে টাকা তোর বাপ দিবে না আমার শ্বশুর দিবে? এই তুমি কি বলছো? তুমি যখন আমাদের বাড়ি যেতা তখন কি আমার বাপ মা তোমাকে খাওয়ায়নি? আর এখন তোমার জামাই আসছে, তুমি তোমার জামাইকে খাওয়াবা না? না আমি খাওয়াবো না। তোর বাপের মতো তো আমারও তো টাকা নাই যে জামাইকে মাছ মাংস পোলাও এসব এনে খাওয়াবো। বাজার থেকে বেগুন আর পটল এনে দিছি, ওইরা এনে খাওয়াবি। দেখো দিনি কি কিপটি মানুষ, জামাইকে যদি বেগুন আর পটল দিয়ে খেতে দিই তাহলে পাড়ার লোকে কি বলবে? যেমন তাই করো গা, যখন জামাই আসবে তখন জামাইয়ের মুখে কথা শুনো। আমি এমন মানুষকে বিয়ে করেছি আমার জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তোমার মতো মেয়ের সাথে আমি মনে হয় বিয়ে করে ধন্য হয়ে গেছি। আমার জীবনটা সুখের নদীতে ভেসে বেড়াচ্ছে। তোমার মতন মানুষকে যে আমি বিয়ে করেছি এটা তোমার ভাগ্য, না হলে তোমার মতন মানুষকে কেউ বিয়ে করতো না। আরে বাপরে, এমন ভাবে বলছে যেন আমি কোনো মহারাজার মেয়েকে বিয়ে করেছি। আমার মতো যে চাকরিওয়ালা স্বামী পেয়েছো এটা তোমাদের বংশের ভাগ্য। না হলে তোমার মতো মেয়ের যে কোথায় বিয়ে হতো আল্লাহই জানে। হ্যাঁ, এমন চাকরিওয়ালা স্বামী পেয়েছি যে হেঁটে বাপের বাড়ি যেতে হচ্ছে। তুমি কি জানো পায়ে হাঁটলে কত উপকার হয় জানো? ডাক্তার বলেছে যে পায়ে হাঁটলে শরীরের উপকার হয়, কোনো রোগ হয় না। এসব জানো? জানবা কি করে? তোমার আব্বা তো পয়সা ফুরিয়ে যাবে বলে তোমাকে স্কুলে পড়ায়নি, তাহলে জানবা কিভাবে? কিপ্টের বংশের মেয়ে হলে তো এই হয়।
তুমি মনে হয় খুব খরচ করার লোক, সেজন্য শ্বশুর বাড়ি খালি হাতে ছুটছো। শ্বশুর বাড়িতে গেলে তো দই মিষ্টি আপেল এসব নিয়ে যেতে হয়, তুমি নিয়ে যাচ্ছ? আমি তা তো নিয়ে যাব না। আমি নিজের টাকা দিয়ে দই মিষ্টি কিনে নিয়ে যাব, আর আমি খেতে পাবো না? তোমার বাপ সব গপ করে খেয়ে নেবে, তাহলে আমি নিয়ে যাব কেন? কি তুমি আমার আব্বার ব্যাপারে এরকম কথা বলছো? এই তুমি আমার সাথে আমার বাপের বাড়ি যাবা না, তুমি বাড়ি যাও। ও এতক্ষণ হাঁটিয়ে এলে আসার পরে মাছ পথে বলছো বাড়ি যাও না? আমি বাড়ি যাব না, আমি এখান থেকে সোজা শ্বশুর বাড়ি যাব। শ্বশুর বাড়িতে যে কদিন থাকবো সে কদিন মাছ মাংস পোলাও সব খাবো, তারপরে বাড়ি যাব। ও মাছ মাংস খাবা না, লিজে দিয়ার বেলায় না আর খাবা? চলো তোমাকে খাওয়াচ্ছি। হ্যাঁ চলো, আমি তো খাওয়ার জন্যই আসছি। সারার বেটা জামাই বাড়িতে আসবে, তার জন্য আমাকে মাছ মাংস কিনে খাওয়াতে হবে? টাকা কি গাছে ধরে যে ছিড়বো আর মাছ মাংস কিনে খাওয়াবো? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ভালো আছো বাবাজি? ভালো আর থাকতে দিলেন কই? ভালো আর থাকতে দিলেন কই মানে? কেন গো বাবাজি, আমি আবার তোমার কি ক্ষতি করলাম যে তুমি আমার জন্য ভালো নাই? আপনি তো জানেন যে আপনার মেয়েকে আমি ভালোবাসতাম, তার সাথে আমারই বিয়ে হওয়ার কথা ছিল। হ্যাঁ বিয়ে করার কথা তো ছিল, কিন্তু আমার মেয়ে তো তোমাকে বিয়ে করতে চাইনি। আর এখন তুমি এইসব কথা বলছো কেন? আমার মেয়ের তো অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। হ্যাঁ সে তো হয়েছে, কিন্তু আপনার জামাইয়ের সাথে তো শর্মিলার বনে না, রোজই ঝামেলা হয়। আমার মেয়ের বাড়িতে ঝামেলা হয় তুমি জানলা কিভাবে? আরে চাচা, আমি একজন প্রেমিক মানুষ না, আমার কাছে এই সব খোঁজ থাকে। চাচা এক কাজ করেন না, আপনার মেয়ের ডিভোর্স দিয়ে আমার সাথে আপনার মেয়ের বিয়েটা দিয়ে দেন। এই বেয়াদব, এসব কি বলছিস তুই? এক চরে তোর চেহারা পাল্টে দেবো জানিস? তোর বাপ মাও তোকে চিনতে পারবে না, বেয়াদব কোথাকার। আরে বাপ রে বাপ, এমন কি চড় মারবে যে আমার বাপ মা আমাকে চিনতে পারবে না? মা, ও মা। আরে শর্মিলা, তোরা চলে এসেছিস? ভালো আছিস মা? হ্যাঁ মা ভালো আছি। আই মা, চ ঘরে চ। দেখছো কেমন শাশুড়ি? জামাই এখানে দাঁড়িয়ে আছে আর জামাইকে না ডেকে মেয়েকে নিয়ে ঘরে চলে গেল। যেমন মা তেমন মেয়ে, খালি রংটা আলাদা। মেয়েটা সাদা, মাটা কালা। আরে জামাই বাবাজি, তুমি আবার ওখানে দাঁড়িয়ে আছো কেন? আসো ঘরে আসো। ও আমি বাইরে দাঁড়িয়ে আছি সে কথা আপনার মনে পড়েছে? ঠিক আছে চলেন, আমি আসছি। কই গো ফুল ভানু, এই লাও বাজার। কি গো, তুমি সত্যি সত্যি বেগুন আর পটল নিয়ে এসেছো? এই দিয়ে আমি জামাইকে কি বলে খেতে দিব? বেশি বকো না, যা এনে দিছি তাই রেঁধে দাও, দেখবা জামাই ঠিক খেয়ে নিবে। ঠিক আছে, আমি এই রেঁধে দিছি। জামাই যদি কিছু বলে তাহলে তুমি শুনবা। এই এসব কি? জামাইকে কেউ পটল ভাজা, বেগুন ভাজা আর ডাল দিয়ে খেতে দেয়? এই খাওয়ার সময় বেশি বকো না তো, যা দিয়েছে তাই দিয়ে চুপচাপ খেয়ে নাও, আমি পরে দেখছি। হ্যাঁ তুমি তো আজ 2 বছর ধরেই দেখছো। কি করব, সকাল থেকে তো কিছু খাও নাই, এই দিয়ে খেয়েলি। জামাই একটু বেগুন ভাজা দিব নাকি? শাশুড়ি আমার এমন ভাবে বলছে মনে হচ্ছে যেন কষা মাংস রেঁধে দিছে। দেন যা দিবেন দেন। শালা বুড়োর ভাব দেখেছো? সেই কখন থেকে বসে আছি, তাও একবারও বলছে না যে জামাই কেমন আছো। সুমন্দির জামাইয়ের ব্যবহার দেখিছো? তখন থেকে এখানে বসে আছি, এখন পর্যন্ত সালামটাও দেয়নি। শালা আমি অনেক কিপটে দেখেছি, কিন্তু এমন হাড় কিপটে আমার বাপের জন্ম দেখিনি। জামাইকে কেউ পটল ভাজা আর বেগুন ভাজা দিয়ে খেতে দেয়? সুমন্দির জামাই বসেছে দেখো না, এমন ভাবে বসেছে মনে হচ্ছে যেন লাশ সাহেবের বেটা। মন বলছে দুই গালে দুই চর মেরি দাঁতগুলো সব ফেলে দিই। শালা মাইগের বাপ বসেছে দেখো, এমন ভাব যেন এই পাড়ার জমিদার। মন বলছে মাথার সাদা চুল গালান টাইনি ছেড়ে নাড়া করে ফেলি। কি গো, তোমরা দুজন দুই দিকে মুখ করে বসে আছো কেন? এই জামাইয়ের সাথে কথা বলো। ওর সাথে কি কথা বলবো? ও একটা মানুষ নাকি যে ওর সাথে কথা বলবো? আমি না হয় মানুষ না, কিন্তু আপনি কি? আপনি কি দেবতা? এই মুখ সামনে কথা বলতে বলো, না হলে কিন্তু কর্মকর্মী বাড়ি ভেঙে ফেলবো। আপনি আমার মুখ কি ইট পাথর পাইছেন নাকি যে বাড়ি ভেঙে ফেলবেন? ওকে মুখে লাগাম দিয়ে কথা বলতে বলো, না হলে কিন্তু আমার রাগ চুলের উপরে উঠে পড়বে। আরে তোমাদের কি হয়েছে বলবা তো? আর জামাইয়ের সাথে কথা বলছো না কেন? আরে ওর সাথে কি কথা বলবে? তখন থেকে এখানে বসে আছি, এখন পর্যন্ত সালামটাও দেয়নি, আমার মুখের কথাও জিজ্ঞেস করেনি যে শ্বশুর আব্বা কেমন আছেন। আপনাকে কি করতে সালাম দিবে? যে মানুষ জামাইকে পটল ভাজা বেগুন ভাজা দিয়ে খেতে দেয় তাকে আবার কি করতে সম্মান দিব? এই তুই কি বাড়িতে মাছ মাংস খেতে পাসনি যে শ্বশুর বাড়িতে এসে মাছ মাংস খেতে চাচ্ছিস?
আমার বাড়িতে আপনার মতো কিপটেমু করি না। আমার বাড়িতে যা মাছ মাংস হয় তাতে আপনাদের পুরো 1 বছরের সংসার চলে যাবে। কি তার মানে তুই কি বলতে চাচ্ছিস আমার বাড়িতে মাছ মাংস হয় না আমি কিপটি? আপনাকে কিপটি বলতে চাচ্ছি নি, আপনাকে আমি কিপটি বলছি। এই তুই এখনই আমার বাড়ি থেকে বের হো, না হলে কিন্তু তোকে মেরে আমি থানায় চলে যাবো। এই পারুলা ওকে এখনই আমার বাড়ি থেকে যেতে বলো। আমার এই বাড়িতে থাকার জন্য লাল পড়ছে না, আমি এখনই এই বাড়ি থেকে চলে যাব। এই শর্মিলা চলো। এই আমার মেয়ে তোর সাথে যাবে না, তুই একাই বাড়ি যা, ও 2 দিন পরে যাবে। শর্মিলা তুমি আমার সাথে যাবে না তো? আমি চলে গেলে কিন্তু এ বাড়িতে আর আসবো না। তোকে আসতে হবে না, আমার মেয়ে একাই যেতে পারবে, তুই যা। শর্মিলা আমি কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ তুই যা। শর্মিলা আমি কিন্তু এবার সত্যি সত্যি চলে যাচ্ছি। আরে তুই জানা রে। থাক আজ আর যাচ্ছিনি, 2 দিন পরে অফিস খুলবে তখন একেবারে চলে যাব। হ্যাঁ গো, তুমি শুধু শুধু জামাইয়ের সাথে ঝামেলা করছো কেন? জামাই তো ঠিকই বলেছে, ও তো এই বাড়ির জামাই, ওরও তো ইচ্ছা হয় যে আর 5টা জামাইয়ের মতো শ্বশুর বাড়ি এসে ভালো মন্দ খাবো। হ্যাঁ আব্বা, মা ঠিকই বলেছে। তোমার জামাই আমাকে মাঝে মাঝে বলে যে তোর মা বাবা আমাকে জামাইয়ের মতন সম্মান করে না। আরে ও কি খাবে না সেটা তো আমাকে জানাতে হবে না, না হলে আমি সেগুলো কি করে আনবো? আরে ও জামাই মানুষ কোনোদিন নিজের মুখে বলতে পারে যে আমি এটা খাবো? আরে আমাদেরকে না হয় বলতে পারবে না, কিন্তু শর্মিলাকে তো বলতে পারে। যাক, যা হওয়ার হয়ে গেছে, ওইসব কথা বাদ দাও। জামাই আর 2 দিন বাড়িতে আছে, 2 দিন জামাইকে ভালো মন্দ খাইয়ে দাও। ঠিক আছে, আমি বাজার থেকে মাছ মাংস সবকিছু নিয়ে আসছি, তোমরা রান্নার ব্যবস্থা করো। চলো জামাই, খেয়ে নাও গা। না আমি খাবো না, আপনারাই পটল ভাজি বেগুন ভাজি খান গা। আরে না বাবাজি, আজকে পটল আর বেগুন রাঁধিনি, আজকে তোমার শ্বশুর তোমার জন্য মাছ মাংস দই মিষ্টি সব নিয়ে এসেছে। আরে শাশুড়ি মা আপনি পাগল হয়ে গেছেন নাকি? আমার শ্বশুর মানে আপনার স্বামী এই বাড়িতে থাকতে মাছ মাংস আসবে? আরে না জামাই, আমি সত্যি বলছি, তোমার বিশ্বাস না হলে বাইরে গিয়ে দেখো। ঠিক আছে আপনি বলছেন যখন, চলেন দেখি। আরে শালা, আমার কিপটে শ্বশুর তো সত্যি সত্যি মাছ মাংস সব নিয়ে এসেছে। যাক, কাজী করে তাহলে ভালোই লাভ হলো। তাহলে শাশুড়ি মা এবার শুরু করি। হ্যাঁ বাবা, শুরু করো। আরে এই শালা জামাই তো খেতে পারে না, শুধু গিলছে। তা শ্বশুর আব্বা, এই 2 দিন তো খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, তাহলে আজ বাড়ি যাই। ঠিক আছে বাবা যাও, ছুটি পেলে কিন্তু আবার এসো। আপনি যদি এভাবে খাওয়া দাওয়ার আইটেম করেন তাহলে তো আমি প্রত্যেক ছুটিতেই চলে আসবো। এই চলো গো যাই। মা আব্বা, আমরা তাহলে চলে গেলাম, তোমরা আমাদের বাড়ি যেও। ঠিক আছে মা, যাবো। তোরা রাস্তাঘাটে দেখে শুনে যাস। ঠিক আছে মা। যাক, আপদ বিদায় হলো, আর 2 দিন থাকলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। এখন আবার কে ফোন করছে? ও অফিস থেকে ফোন। হ্যালো, কি বলছো? বস আমেরিকা যাবে, সেজন্য অফিস আরো 5 দিন বন্ধ থাকবে? তার মানে আরো 5 দিন ছুটি? যাক ভালোই হলো, শ্বশুর বাড়িতে আরো 5 দিন থাকার সুযোগ হলো। এই চলো পেছনে ঘুরো। কি হলো জামাই, ঘুরে আসলে কেন? কিছু ভুলে গিয়েছো নাকি? না শ্বশুর আব্বা, আপনি কিছুক্ষণ আগে বললেন না যে যদি ছুটি পাও তাহলে আবার এসো। হ্যাঁ বললাম তো। আমাদের অফিস থেকে এখনই ফোন এসেছিল, তারা বললো যে আমাদের বস কিছু কাজের জন্য আমেরিকায় যাবে, সেজন্য আরো 5 দিন অফিস ছুটি দিল। আপনি তো বললেন যে ছুটি পেলে আবার এসো, তাই আমি ভাবলাম ছুটি যখন পেয়ে গেছি তাহলে একদিন এখানে থেকেই যাই। কি কি না জি। no, no, no.